খাসির মাথাগুলো ঢাললো কলা পাতার উপরে, ঠিক আছে। এগুলো এবার ব্রাশ করে দিচ্ছে, সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যাতে কোনো রকম ময়লা এসব জিনিস না থাকে। এখন ব্রাশ দিয়ে পুষে সুন্দর করে দিচ্ছে সব, পুরো ভাইবই আলাদা। এবার একটা কড়াই ফেলে দিল চুলের উপরে, কাঠ জ্বালিয়ে দিল, তারপরে মাছের গুঁড়োগুলো ওর মধ্যে দিয়ে দিল। এবারে একটু জল ঢেলে দিচ্ছে ওর মধ্যে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। এবার প্লেটের মধ্যে বিভিন্ন রকম মশলাগুলো নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, লবণ দিচ্ছে এখন। এবার সুন্দর করে নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে যেন জিভে জল চলে আসবে। এবার ওটা ঢাকনিতে ঢেকে দিই, দিয়ে এবার আরও কিছু মশলা নিয়ে সেই মশলাগুলো এবার ভাজাভাজি শুরু হবে। আর একটা উনুনের উপরে একদম আলাদাই ফ্লেভার, যেন স্কিনে দেখে মনে হচ্ছে মানে আমি মানে এক্ষুনি যেন খেয়ে ফেলি। এবার মশলাগুলো হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, এইগুলো সম্পূর্ণটা মানে ওই এর মধ্যে দেওয়া হবে। মাটনের মাথা, খাসির মাথার সাথে মিক্সড করা হবে, বুঝেছেন বন্ধুরা। এবার এগুলো পুরো সিদ্ধ হয়ে গেল, দেখুন এর ভিতরে সব মশলা টশলা গেছে, এমনটাই দেখাবে, খুব সুন্দর। মনে হচ্ছে যেন এখান থেকেই ফ্লেভার পাওয়া যাচ্ছে, মানে গন্ধটা যেন এখানেই আসছে, ঠিক আছে। আপনার স্কিন থেকেই যেন গন্ধ পেয়ে যাবেন। এবার অয়েল ঢালছে, অয়েল ঢেলে পরে এবারে এগুলো এক জায়গায় করে, এবার দেখুন ওটা তো কী বলুন তো, ওটা হচ্ছে দই, ঠিক আছে। এগুলো সব মশলা পাতি দিয়ে এবার মাখানো হবে সুন্দর করে। তো মন ভরে যাচ্ছে, এটা সুন্দর করে মাখানো হবে খাসির মাথাগুলোর মধ্যে, আলাদাই ফ্লেভার, একদম একদম। এবারে একটা একটা করে সব তেলের মধ্যে ছাড়া হচ্ছে, যেগুলো একদম পুরো ভাজি করে দেওয়া হবে। এখনই আমার জিভে জল চলে আসছে, এগুলো একটু নাড়ানাড়ি করতে হবে, সুন্দর করে ভাজা হয়, পুরো ছ্যাঁকা তেলের ভাজা যাকে বলা হয়। এই রান্নার যে সঙ্গীত, রান্নার যে সাউন্ড, এটা কিন্তু দারুণ যা লাগবে। এবার ভাজা হয়ে গেল, এগুলো আমরা শুনছি, দেখুন ওয়াও। এইবার দেখুন আমরা একটা চাল দেখলাম, ঠিক আছে। চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে দিতে হবে, ধুয়ে নিয়ে সেই জলটা ফেলে দিতে হবে। এবার নতুন করে আবার সেই পেঁয়াজ টিয়াজ যেগুলো আগে বেছে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দুইজন আছে, এই দুজন আমাদের মানে খুব কাছের মানুষ, ঠিক আছে। আপনারা দেখুন এই দুজন খুব সুন্দর রান্না করে, আপনারা জানেন না হয়তো। এবার টমেটো ঢেলে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে পুরো কাটা দিয়ে সুন্দর করে নাড়ানাড়ি শুরু হয়ে গেল। এটা হচ্ছে আদা, ঠিক আছে। এটা মশলা মেশানো জল মিশিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার চালটা সুন্দর করে একদম জল থেকে তুলে দিলাম। এবার এই চালটা ওই মশলা মাখানো জলের মধ্যে ফেলে দিলাম। দেখুন এবার কেমন হয় জিনিসটা। এই দুজন দাদু কিন্তু আমাদের খুব হেল্প করে রান্নার কাজে, আপনারা জানেন না। এমন ভিডিও সত্যি মানে দেখেই মনে হচ্ছে যেন মানে আজকে কী হবে বলুন তো, মানে আজকে একটা আলাদাই মজা হবে, যে মজাটা আপনারা অন্য জায়গায় হয়তো পাবেন না। ও কি ফ্লেভার, জাস্ট অসাম। ভালো করে নাড়ানাড়ি করছে যাতে এর মধ্যে মশলাটা ঠিকঠাক আছে কিনা চেক হয়ে গেল। এইবার কলা পাতার উপরে এই বিরিয়ানিটা তোলা হচ্ছে। ও কি গন্ধ, মনে হচ্ছে যেন এক্ষুনি খাই।
কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে। জিভে জল চলে আসছে বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এটা টেস্ট করতে পারেন। ও অসম। তাহলে বন্ধুরা আজকে কি হলো, আজকে খাসির মাথা বিরিয়ানি হলো, ঠিক আছে? আপনারা বেশ দেখেই বুঝতে পারছেন কেমন হতে চলেছে জিনিসটা। আমার তো জিভে জল চলে আসছে বন্ধুরা। ও আরে ভাই, ও কি সুন্দর। আহ দাদু আমাকে না দিয়ে খেয়ে দিচ্ছ, দাঁড়াও, আমি ক্যামেরা পিছনে আছি বলে। খাও খাও খাও, ভাই তো কামিয়ে দিচ্ছে, খাও। সুন্দর টেস্ট, সুন্দর, একদম অসাধারণ টেস্ট। ক্যামেরার পিছনে থাকলে একটা অসুবিধা, মনে হয় যেন আমি খাচ্ছি না, কিন্তু আমি যে একটু খেয়েছি, ঠিক আছে? এবার আমাকে তো দেখাতে হবে জিনিসটা, এই হচ্ছে ব্যাপার। ভাই এত ফ্লেভার, এত মানে কি বলবো, ওরে বাপরে, খুব টেস্টি, খুব মানে অসাধারণ টেস্টি।